কি করছেন কি? পড়ে যাবে তো। কি হচ্ছে কি এগুলো? আরে কি করছোটা কি তোমরা? আমিও তো সেটাই জানতে চাইছি। কি করছিলেন আপনি? ওপরে ওটা সার্কাস দেখাচ্ছিলেন? এই মেয়ে, কি বলছো কি তুমি অর্জুনদাকে? আরে তুমি জানো না, উনি ওই বেঞ্চের উপর মোড়া রেখে তার উপরে দাঁড়িয়ে কিসব ঠোকাঠুকি করছিলেন ওপরে। আর একটু হলেই তো পড়ে হাত পা ভাঙছিল আপনার। অবশ্য ওপরে না উঠলে দড়ি টাঙাবিনি বা কি করে? ছোটকুলরাম তো। কি 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 বললেন? কি কিরাম কিরাম? না 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 না, কিছু না কিছু না কিছু না। এই যেভাবে চোখটা বন্ধ করলেন, মুখটাও বন্ধ রাখবেন। একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, এই গ্যারেজে হঠাৎ করে এসব দড়ি টাঙানো, আবার তারপর দেখছি আয়না লাগানো, এসব কেন হচ্ছে অর্জুনদা? আরে দাঁড়া না, মিলি এখানে থাকছে তো, সেই জন্য তো অর্জুন একটা দড়ি টাঙাচ্ছে এখানে, যাতে ওর কাপড় জামা একটু মেলতে পারে। আর তাছাড়াও আয়নাটা দেখতে পাচ্ছিস না, এতে তো মুখ টুক দেখা যায়, তো আর একটু পাউডার টাউডার মাখবে, দেখবে, বুঝিস না নাকি? আরে বাবা, আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, ওকে নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে? ওর কতদিন এইভাবে গ্যারেজে থাকবে? এটা হয় নাকি অর্জুনদা? এই তুমি চলো তো, চলো বাড়ি চলো, অনেক হয়েছে। তিতলি, আমার কথাটা শোনো। আমার না সত্যি যাওয়ার কোনো জায়গা নেই গো। ও বাড়িতে গেলেও আমাকে ওরা ঢুকতে দেবে না। তিতলি, সবসময় মিলিকে বাড়ি পাঠানো নিয়ে লাফালাফি করা বন্ধ কর। কোনো কাজ থাকলে সেটা কর, যা। অর্জুন, বলছি আপনি আমার জন্য আর কি কি করবেন বলুন তো? মিঠু কাকিমাদের বলে ওদের বাড়িতে স্নানের ব্যবস্থা করে দিলেন, এখন এইগুলো। আমি তো আপনার জন্য কিচ্ছু করতে হবে না, শুধু মুখটা বন্ধ রাখবেন, তাহলেই হবে। মিলি কি এখানে পার্মানেন্ট ঘাঁটি গাড়বে নাকি? কাল মিশনে আমায় নিয়ে গেল না, কি হলো ওখানে? না, আমাকে জানতেই হবে। এই বলা, চল। দাঁড়াও দাঁড়াও, হয়ে গেছে, দাঁড়াও। হ্যাঁ চলো চলো। বলছি কোথায় যাচ্ছেন এখন? এই শোনো, অর্জুনদার কি আর কোনো কাজ নেই জীবনে? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি পেরেক চুকলেই চলে যাবে? তিতলি, বকবক করা বন্ধ কর, জাস্ট ও টেক কেয়ার করবি, বুঝতে পেরেছিস? কাল তো আমায় নিয়ে গেল না, এই বোকা মেয়েটার থেকে ঠিক কি কি হয়েছে আমাকে জানতেই হবে। মিলি, শোনো না, কাল তোমরা কোথায় গেছিলে গো? ওখানে কি হয়েছে আমাকে সবটা খুলে বলো তো। বলছি বলছি, কিন্তু তার আগে তুমি আমার একটা হেল্প করো তো। অর্জুনের কি পছন্দ সেরকম একটা জিনিসের নাম বলো তো। কেন? সে জেনে তুমি কি করবে? অর্জুনকে থ্যাংক ইউ বলবো, ও কাল আমার সম্মান বাঁচানোর জন্য যা করেছে। আরে বাবা, আগে কি করেছে সেটা বলবে তো। আচ্ছা বলছি, শোনো তাহলে।
কি করছেন কি এগুলো? কি করছেন এগুলো? কি বলছিস? ছাগলের সাথে বিয়ে দিবি? তুই ডাক এবার ছাগলের নাকি, ডাক ডাক ডাক। কি যেন বলছিলিস? গোচনা খাওয়াবি না? দিনের মেয়েটার জন্য এত? এবার তুমিই বলো, এত কিছুর পরে কি অর্জুন একটা স্পেশাল থ্যাংক ইউ গিফট ডিজার্ভ করে না? তুমি তোর পছন্দ অপছন্দ সব জানো, বলো না গো আমাকে। এটা একটা শার্ট আছে, তোমার জন্য এনেছি, পরো ভাই। তুমি না থাকলে তোমার দাদাকে সময় মতো আমি হাসপাতালে নিয়ে যেতেই পারতাম না, বাঁচাতেই পারতাম না হয়তো ওকে। তার জন্য শার্ট খুলে দেখো তো তোমার পছন্দ হলো কিনা। কিছু মনে করবেন না বৌদি, কিন্তু এই দামি উপহার দেখলে আমার মাথা গরম হয়ে যায়। এটা আর কোনোদিনও করবেন না। আমি আমি নিজের ভেবে করলাম, আর আপনি এটা দিয়ে আমাকে এক মুহূর্তে পর করে দিলেন। না না, আমি আচ্ছা থাক, তোমাকে আমি জোর করব না, তবে তোমাকে কিছু দিতে ইচ্ছে করছে ভাই। কি দিই তোমাকে? দুটো সাবুর পাপড় আর 1 কাপ চা। আসলে কি বলতো, আমি না কালকে সারা রাত অনেক ভেবেছি যে কি দেওয়া যায় অর্জুনকে, কিন্তু কিছুই না মাথায় আসেনি। তুমি প্লিজ একটু কিছু সাজেস্ট করো না, ভালো কিছু। আসলে কি বলতো, অর্জুনদার না একটা দামি ঘড়ির খুব শখ। দামি ঘড়ি? কিন্তু তুমি সেটা কি করে দেবে বলো? কোত্থেকেই বা পাবে এতগুলো টাকা? তোমার কাছে তো থাকার জায়গাও নেই। না না, সে নিয়ে চিন্তা নেই, আমার কাছে একটা সোনার হার আর দুল আছে, ওটা দিয়ে হয়ে যাবে আই গেস। শোনো না, বলছি তুমি শুধু আমার সাথে একটু ঘড়ির দোকানে যাবে গো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব, কেন যাব না, যাব তো। ইচ্ছে করছে মুখে একেবারে নুড়ো জেলে দিই। গয়না পেয়েছে অর্জুন তার জন্য ঘড়ি কিনবে, কেনে না কেন? অর্জুন দাই ওই ঘড়ি দেখে না তোমার দরদ দেখানো ঘুঁচিয়ে দেবে। হচ্ছে না তো গোল, কি করবো? দাঁড়া দেখি কেমন হয়ে গেছে? দাঁড়া। এটা কি করছো? হয়ে গেল, একদম চাপ নিবি না, দে। তুমি কিন্তু মানে খুব ভালো বুদ্ধি তোমার। কই গো রিঙ্কু, লুচি হলো? মা পেটে ছুঁচো ডন মারছে। এই চুপ করে বস। কে এলো বলো তো? দাঁড়াও আমি দেখছি। আচ্ছা আমি দেখছি দিকটা। আরে তুমি বসো, আমি দেখছি। মা দিচ্ছে লুচি তোমাদের। আরে দেখো কে এসেছে, এসো বাবা কাকিমা এসো। রাহুল দাদান ঠিক আছে ঠিক আছে। এখানে এসো। কি সৌভাগ্য আমাদের, আপনারা এসেছেন। আসুন, এসো রাহুল, বসো। অনির্বাণ, তোমার জন্য মানে আমাদের একমাত্র জামাইয়ের জন্য আমাদের যে এতটা দুর্ভোগ পোহাতে হবে সেটা তো আগে জানা ছিল না। সুজি, এই যে তোমার লুচি তরকারি, যাও ঘরে গিয়ে টিভি দেখতে দেখতে খেয়ে নাও। গুড গার্ল। বেআই মশাই, রবিবারের সকালে লুচি তরকারি খাবার সময় আপনি কি দুর্ভোগের কথা বলছেন বলুন তো? কোথায় মোহন ভোগ টকব? মিলির প্রেস কনফারেন্সে তুমি মিলির পাশে ঠিক কি করছিলে অনির্বাণদা? এটা কি প্রশ্ন? মিলি তো আমার ক্লায়েন্ট। চালাকি করো না অনির্বাণ, তুমি খুব ভালো করে জানো যে অর্জুন আমাদের কত বড় শত্রু। সেটা জানার পরেও তুমি মিলির কথায় মিলির পাশে বসে প্রেস কনফারেন্স করলে।
অর্জুনকে ছাড়া এত বড় অডাসিটি তুমি পেলে কোথায়? এই আমাদের শত্রুর মধ্যে যদি আমাকে ইনক্লুড করে থাকো তাহলে বোধহয় একটু ভুল হচ্ছে বাবা। কারণ অর্জুন আমার সব থেকে কাছের ভাই, রাহুল আর অনুজের থেকেও বেশি ইম্পর্টেন্ট। সারা জীবন তাই ছিল আর তাই থাকবে। আমি বলেছিলাম অনির্বাণকে যে অর্জুনকে যাতে ওখান থেকে বের করে, না হলে তো তোমরা ওর ঘাড়ে ওই মিথ্যে কেসগুলো দিয়ে ওকে সারা জীবন জেলে পচিয়ে মারতে। আমি তো বাবা বউয়ের কথায় উঠি বসি, বউ কিছু বললে আমাকে তো করতেই হবে। রিঙ্কু, তোর মনে হচ্ছে না তুই লিমিট ক্রস করে যাচ্ছিস? তোর বিয়ে হয়ে গেছে রিঙ্কু, তুই তোর শ্বশুর বাড়ি নিয়ে থাক না, শ্বশুর বাড়ির বিষয়ে মাথা ঘামা। রায় বর্মন বাড়ির বিষয়ে মাথা ঘামানোর রাইটস কিন্তু তোর নেই। এটা কি বললেন বেয়ান বলুন তো? এ তো সম্পূর্ণ বেআইনি কথা। আজকাল কিন্তু বিবাহিত মেয়েদের বাপের বাড়ির উপর পূর্ণ অধিকার আছে। ওই দেখো, আপনাদের জন্য লুচি ভাজি খাবেন তো? কাজটা তুমি ঠিক করনি অনির্বাণদা। ওই নোংরা মেয়েটার সঙ্গে হাত মিলিয়ে অর্জুনকে ছাড়িয়ে সকলের সামনে আমাদের হিউমিলিয়েট করে একদম ঠিক করো। মাইন্ড ইট। এই থ্রেট দিচ্ছিস নাকি তুই? কোন সাহসে? আর নোংরা মেয়ে বলে কাকে সম্বোধন করছিস? মিলিকে? এতদিন তো জানতাম ও তোর কাছে সব থেকে ভালোবাসার মানুষ ছিল। আমি না ওই মেয়েটার মুখ কোনোদিনও দেখতে চাই না, নেভার। আর যারা ওর পাশে গিয়ে দাঁড়াবে তাদেরও আমার বাড়িতে কোনো জায়গা হবে না। আমি আমার বাপের বাড়িতে যাবই, দেখি তুই কি করে আটকাস। দাদা, আমাদের কিছু ঘড়ি দেখান না? হ্যাঁ চলুন দেখাচ্ছি, আসুন আসুন। অর্জুনদার না দামি ঘড়ি কেনার অনেক দিনকার শখ, কিন্তু আমি তো মানুষটাকে চিনি, অত টাকা খরচা করে কোনোদিন অর্জুনদা নিজের জন্য ঘড়ি কিনবে না। অর্জুন না কিনলে আমি দেবো ওকে। চলো তো ঘড়ি দেখি, তাড়াতাড়ি এসো। এই তো পেয়েছি। দাদা, এই ঘড়িটার দাম 1 লাখ, তাই না? হ্যাঁ। তিতলি শোনো না, বলছি যে আমার কাছে না মোটে 1 লাখ টাকাই আছে, এটাই নিয়ে নি তাহলে। বড় লোকি কাকে বলে? বলে নাকি মোটে 1 লাখ? হ্যাঁ হ্যাঁ, তুমি তাহলে এটাই নিয়ে নাও অর্জুনদার জন্য। ঠিক আছে, এটাকে একটু প্যাক করে দিন ভালো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসুন আমার সঙ্গে। হ্যাঁ, এই ঘড়িটার বক্সটা দাও তো। দাদা, দামটা থাক, হ্যাঁ, ওটা ফেলার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। আপনার পছন্দের জিনিস দিয়ে আপনাকে থ্যাংক ইউ বলবো অর্জুন। আমার জন্য আপনি এত কিছু করেছেন, আমি তো কিছুই করতে পারিনি। এটা দেখে আপনি খুশি হলেই আমি খুশি, ব্যাস। এই অর্জুন তোর কে হয় রে? কেউ তো হয় না। এত বছর ধরে অর্জুন তোর কোনো খোঁজ নেয়নি, তুইও নিসনি, তাহলে ওর ওপর তোর এত মায়া কিসে? আর তোর এত কিসের হিংসে বলতো, সেটা তো বললি না। নিশ্চয়ই মিলিকে বলেছিস যে অর্জুন আমাকে খুব হিংসা করতো। দিদি, এই চোখ রাঙাস না আমাকে। আমি তোর দিদি, নিশ্চয়ই মনে আছে সেটা। আর ছোটবেলায় ঠিক কতগুলো মার খেতিস সেটাও নিশ্চয়ই মনে আছে। কোনো দিন তো অর্জুনের নখের যোগ্যও হলি না, না পড়াশোনায় না অন্য কিছুতে। আর এই হিংসেটাকে এখন শত্রুতার নাম দিয়ে দিয়েছিস। রিঙ্কু, তোমার দুই ভাইয়ের কোনো প্রয়োজনই নেই ওই রাস্তার ছেলেটাকে হিংসে কর। কার সাথে কার তুলনা করছিস রিঙ্কু? হ্যাঁ, তোর রুচিটা কোথায় গিয়ে থেকেছে রে? প্রথমত আমার 2 না 3 ভাই, অর্জুন, রাহুল আর অনুজ। আর সবসময় অর্জুন আমার সব থেকে কাছে। আর হ্যাঁ, এই রাস্তার ছেলে ওকে কে বা কারা বানিয়েছে সেটা কিন্তু আমি জানি বাবা।
আর তোমরা কোন বাড়িতে থাকো সেটাও কিন্তু আমি জানি। রিঙ্কু, আমাকে এসব চোখ রাঙিয়ে গলা উঁচিয়ে কোনো লাভ নেই বাবা, কারণ আমি এই ব্যাপারে আর বেশি কথা বলতে চাই না। আসলে কি বলতো, কেঁচো খুঁড়তে গিয়ে যদি আবার কেউটে বেরিয়ে পড়ে তাহলে তো। দেখেছেন দাদা, নিজের সন্তান কেমন অপমান করছে আপনাকে? হ্যাঁ ঠিকই, আমাদের এখানে আসাটাই ভুল হয়েছে। ও হ্যাঁ অনির্বাণ, ভবিষ্যতে এরকম কাজ করার আগে তার ফলাফলটা কি হতে পারে দুবার ভেবে নিও, কেমন? এসো রাহুল। থ্রেট দিচ্ছে ওরা আমার বরকে। দেখো না, আজ আমিও ওই রায় বর্মন বাড়িতে গিয়ে বোঝাবো যে থ্রেট দেওয়া কাকে বলে। কখন আসবে অর্জুন? কত কাজ করছে, এটা কখন দেব? দিদি, অর্জুন দা এই মাছ ভাতটা পাঠিয়ে দিতে বলেছে, কোথায় রাখবো? ওখানে রেখে দিই। আসছে। খাবার পাঠিয়ে দিল, ও আসবে না? যাই হোক, যতক্ষণ না আসছে আমি বরং একটু প্র্যাকটিস করে নিজে কিভাবে দেবো অর্জুনকে গিফটটা। অর্জুন, আপনি সবসময় আমাকে এত টাইমলি বাঁচান, সেই জন্যে আপনার জন্য এই ঘড়িটা। না 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 না, বাজে শোনাচ্ছে, হচ্ছে না, অন্য কিছু ভাবতে হবে। কি বলা যায়? আপনি আমাকে নিজের টিমে নিয়েছেন, আমাকে অ্যাকশন করতে শিখিয়েছেন, তাই আপনার জন্য এই ঘড়ি। কোথায় অ্যাকশন করতে শিখলাম আমি? সেদিন সামান্য গুলির আওয়াজে ভয় পেয়ে অজ্ঞান হয়ে। না না, এটা বলা যাবে না, হচ্ছে না, অন্য কিছু একটা ভাবতে হবে আমাকে। কি বলা যায়? দূর। কি একা একা বকবক করছো বলো তো? খাবারটাও পড়ে আছে, খাওনি? না, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। বলছি অর্জুন, মানে এটা আপনার জন্য। মানে আমার জন্য আবার কি? না মানে আপনি আমার জন্য অনেক কিছু করেছেন অর্জুন। বদমাইশ ট্যাক্সিওয়ালার হাত থেকে বাঁচিয়েছেন, অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছেন, তারপরে কলার খোসায় পা পিছলে পড়ে যাচ্ছিলাম, সেখানেও আপনি আমায় বাঁচিয়েছেন। আপনার এই গ্যারেজে আমাকে থাকতে দিয়েছেন, আমাকে কেয়ার করছেন, তার থেকেও বড় কথা হলো আপনি আমার সম্মান বাঁচিয়েছেন অর্জুন। আপনি ফিল করতে পেরেছেন যে ওই গুরুদেব আমার সাথে কতটা অসভ্যতামি করছিল, যেটা আর কেউ বোঝেনি, শুধু বয়া আর তারপরে একমাত্র আপনি। সেটা বুঝতে পেরে আপনি আমার জন্য কাল যা করেছেন না, আমি কোনোদিন ভুলবো না, বিশ্বাস করুন। এই সব কিছুর জন্য থ্যাংক ইউ সো মাচ গার্জিয়ান এঞ্জেল। এটা একটা ছোট্ট উপহার, খুলে দেখুন। আমার জন্য উপহার কে আনতে বললো আপনাকে? কেন? আমার নিজের ইচ্ছেতে আমি কিছু করতে পারি না? আমি নিজেই এনেছি এটা আপনার জন্য। দেখুন না প্লিজ, দেখি, ধরুন এটা, দেখুন।
লাখ টাকা? 1 লাখ টাকার ঘড়ি কিনেছেন আমার জন্য? আপনার কি মাথা খারাপ? 1 লাখ টাকার ঘড়ি? কেন, আপনার পছন্দ হয়নি? বড় লোকই আনা দেখাচ্ছেন আমাকে, বড় লোকই আনা দেখাচ্ছে। আমি আপনার জন্য যা যা করেছি তার মূল্য চোকাতে চাইছেন, শোধবোধ করতে চাইছেন, তাই তো? বাহ, 1 লাখ টাকার ঘড়ি। না অর্জুন, আপনি আমায় ভুল বুঝছেন। থামুন, এই বড় লোকদের ধাঁচ চিনতে আমার আর বাকি নেই। আসলে বড় লোকরা তো এসব কৃতজ্ঞতা ঋণ রাখতে চায় না, না? টাকা আছে সেই দিয়ে সব শোধ করতে চায়। তারা ভাবে এসব রাখলে, এই ঋণ রাখলে তারা ছোট হয়ে যায়। বেশ হয়েছে, দেখো আরো দরদ দেখাও। আপনি ওই একই ক্যাটাগরি, সেম। একজন গরিব মানুষ একটা বড় লোককে সাহায্য করে তাকে সারা জীবন ঋণী করে রাখবে, সেটা কি করে হয়, তাই না? চুকিয়ে দাও ঋণ, আছে তো টাকা, করো খরচ। কেন এভাবে বলছেন অর্জুন? আমি এটা ভেবে কিছু করিনি, বিলিভ মি। বিলিভ? বড় লোকদের বিশ্বাস? মাথা খারাপ আমার। তারা তো নিজেদের ভগবানের থেকে ওপরে মনে করে। একজন গরিব লোক যদি কোনো বড় লোকের পার্স ফিরিয়ে দেয়, সেটাকে স্বাভাবিক মানবিকতা বলে মনে করে না বড় লোকেরা। ভাবে কিছু পাওয়ার আশায় ফেরত দিয়েছে, সুতরাং দাও তাকে 500 টাকা ধরিয়ে, বকশিস দেয় ওই ঋণ রাখবে না বলে। আমি এসব ভেবে করিনি অর্জুন। আরে আমি যেটা করেছি সেটা আমার কর্তব্য, আমি শুধু আমার কর্তব্য পালন করেছি। আপনার জায়গায় যে কেউ থাকলে আমি এক্স্যাক্টলি তাই করতাম। আর আপনি কি করেছেন? আপনি ঋণ শোধ করেছেন 1 লাখ টাকার ঘড়ি দিয়ে। ও, আপনি তো বড় লোক, তাই আপনার প্রাণের মূল্য অনেক বেশি। 1 লাখ টাকার ঘড়ি, তাই তো? না অর্জুন, আমি তো জানতাম যে আপনার দামি ঘড়ি। আপনি অনেক বেশি জেনে গেছেন। আপনি কেন এরকম করে বলছেন? একবার শুনুন আমার কথাটা। আর দরকার নেই, হয়ে গেছে, শোধবোধ তো হয়ে গেল। এবার যান, বেরিয়ে যান, দরজা তো খোলাই আছে, বেরিয়ে যান।